আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা 2026 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা, দাখিল বেস 2026 যারা রয়েছে, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস প্রকাশ হয়েছে। তো সিলেবাসটি তোমরা দেখে নাও। কীভাবে দেখবা সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা সকল সাবজেক্টের তোমাদের সিলেবাসটা আমরা দেখিয়ে দিব। এই জন্য বেশি ভিডিওর দেখার দরকার নেই, একটা ভিডিওর মাধ্যমে তোমরা এখানে সবগুলা সাবজেক্ট দেখতে পারবা। আর পাশাপাশি তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয়, অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা পিডিএফগুলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদের তালিকার মধ্যে দেখো রয়েছে 2026 সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা। তো বিষয়সমূহ এখানে দেখো: কোরআন মাজিদ, আকাইদ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, হাদিস, ইসলামের ইতিহাস, তাজবিদ নসর নজম, মোজাদ্দিদ মাহির বিভাগ। তারপর দেখো তাজবিদ নসর নজম, হিফজুল কোরআন বিভাগ, মান্তিক, উর্দু, ফার্সি, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বড়নীতি, নাগরিকতা, কৃষি, কারহাস্ত, তারপরে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, তারপর ক্যারিয়ার শিক্ষা। তো এই সবগুলো সাবজেক্টের কিন্তু আমরা এখানে তোমাদের পিডিএফের মাধ্যমে দেখাবো। প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের পাঠ্যসূচিগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব। তো প্রথমে আমরা কোরআন মাজিদের দিকে যাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে দেখো কোরআন মাজিদ, বিষয় কোড হলো 101 বিষয় কোডের পাঠ্যসূচিটা আমরা দেখিয়ে দিচ্ছি, সিলেবাসটা তোমাদের এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম অধ্যায় প্রথম ভাগ সূরা বাকারার কোন কোন রুকুগুলা রয়েছে, পাঠগুলা রয়েছে, এখানে দেখো সবগুলা কিন্তু দেওয়া রয়েছে। তারপরে সবগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তারপরে দেখো নিচের দিকে যদি আমরা যাই আরেকটু, তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় ভাগ সূরা আল ইমরানের কোন কোন পাঠ এবং কোন কোন রুকুগুলা, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় নির্বাচিত বিষয়সমূহের মধ্যে দেখো এখানে কিন্তু শিক্ষাক্রমে উল্লিখিত শিক্ষণফল কী কী শিখতে হবে সবগুলো কিন্তু এখন রয়েছে। আর পাঠগুলো এখানে রয়েছে: দুর্নীতি, সুদ, তারপরে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, এতাতে রাসূল। তারপরে দেখো মাখরাজ, এটা হলো তোমার তৃতীয় অধ্যায় তাজবিদ শিক্ষা থেকে এখানে পাঠগুলা তোমাদের যে পাঠগুলা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, যেমন পঞ্চম পাঠ, ষষ্ঠ পাঠ, সপ্তম পাঠ, অষ্টম পাঠ, নবম পাঠ, দশম পাঠ, 11তম পাঠ। তো এখানে সব কিছু কিন্তু দেওয়া হলো, এটা কোরআন মাজিদের। তারপর আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। তো 2 নম্বরে দেখো আমরা এখানে দেখাচ্ছি তোমাদের আকাইদ ও ফিকহ, বিষয় করে 133। তো প্রত্যেকটা সাবজেক্ট উল্টাপাল্টা হলে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে পেয়ে যাবা। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তারপরে দেখো আকাইদ ও ফিকহের মধ্যে এখানে প্রথম অধ্যায় আদ্দিন ওয়াল নাওয়াকি, এখানে দেখো তোমাদের পাঠগুলা রয়েছে, প্রথম পরিচ্ছেদ পাঠগুলা রয়েছে, কোন কোন পাঠ রয়েছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। তারপর দ্বিতীয় অধ্যায় আল্লাহ তাআলার প্রতি ঈমানের মধ্যে কোন কোন পাঠগুলা থাকবে, সেই পাঠগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখো কোন কোন পাঠ থাকবে, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, তারপর কোন কোন টপিকগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে। তার পরবর্তীতে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এরপরে কোন কোন বিষয়বস্তু, পাঠের শিরোনাম, এখানে পাঠের শিরোনামগুলো এবং বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপরে দ্বিতীয় ভাগ হলো আলফিকো থেকে দেখো এখানে প্রথম অধ্যায় ইলমুল ফিকের পরিচয় ও ইতিহাস, সেখান থেকে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ কী কী বিষয়বস্তু সবগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখানে দেখো তোমাদের পাঠগুলো দেওয়া আছে সবগুলা। তারপর তৃতীয় ভাগ হলো আখলাকের মধ্যে এখানে দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ। তারপরে চতুর্থ ভাগ হলো তোমাদের উসুলুল ফিক থেকে এখানে তোমাদের কোন কোন পাঠ এবং বিষয়বস্তু সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, কী কী শিখতে হবে শিক্ষণফলগুলো এখানে দেওয়া আছে। তো পরবর্তী সাবজেক্টে চলে যাই। তো পরবর্তী সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, বিষয় হলো আরবি প্রথম পত্র, বিষয় করে 103। তো বিষয় করে 103 আরবি প্রথম পত্র। এখানে তোমাদের পাঠগুলা দেখো, অধ্যায়ের শিরোনাম অধ্যায়গুলো কিন্তু রয়েছে এখানে, তার পাশাপাশি তারপর শিক্ষণফল, বিষয়বস্তু সবগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো পরবর্তীতে তোমরা দেখো এখানে বিষয়বস্তু ও পাঠের শিরোনামগুলা এখানে রয়েছে। তারপর আমরা নিচের দিকে যাই, অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে, তারপর পাঠগুলো একে দিকদার দেওয়া রয়েছে, তারপর বিষয়বস্তুগুলো কোন কোন বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আছে তোমাদের যে গল্পগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে।
তারপর অধ্যায়গুলা গল্পগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন কোন পরিচ্ছেদ সেটাও কিন্তু পাঠ কোনটা সেটাও দেওয়া রয়েছে। তো এখানে 3টা পেজ হলো তোমাদের আরবি প্রথম পত্র। তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। এখানে দেখো শেষ পেজটা একটু দেখে নাও, শেষ পেজটা এটা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী বিষয় দেখতে পাচ্ছ আরবি দ্বিতীয় পত্র 104 বিষয়কোড। 104 বিষয়কোডের মধ্যে তোমরা এখানে দেখে নাও যে আরবির শিরোনামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অধ্যায়ের শিরোনামগুলো প্রথম অধ্যায়, তারপর ইলমুস সরফ থেকে কোন কোন পাঠ পড়তে হবে, পরিচ্ছেদগুলো পড়তে হবে, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবারে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে উল্লেখিত শিখনফল কী কী শিখতে হবে সেগুলো কিন্তু এখানে এক সাইড দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। দ্বিতীয় অধ্যায় ইলমুন নাহু থেকে কোন কোন পাঠ পড়তে হবে সেগুলো দেওয়া রয়েছে। তারপরে দেখো পরবর্তীতে সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, চতুর্দশ, তারপর অষ্টাদশ, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। তৃতীয় অধ্যায়, এই যে তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। তো এটা ছিল আরবি দ্বিতীয় পত্র। পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট হলো হাদিস শরীফ। বিষয়কোড হলো 102 হাদিস শরীফ তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা হাদিস শরীফের যেই সিলেবাসটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, হাদিস শরীফের অধ্যায় ও শিরোনাম, অধ্যায় প্রথম অধ্যায়, তারপরে দেখো বিষয়বস্তু, শিক্ষাক্রমের উল্লেখিত শিক্ষণফল কী কী শিখতে হবে সেগুলো, তারপরে দেখো বিষয়বস্তু ও পাঠ্যের শিরোনাম, হাদিস পরিচিতি, তারপরে বাবু সালাম থেকে তোমাদের হাদিসগুলা, যে হাদিসগুলা এখানে 15টি হাদিস ধরা হয়েছে। তারপরে তৃতীয় অধ্যায় অনুমতি চাওয়ার বর্ণনা, এখান থেকে হাদিস ধরা হয়েছে 6টি। তারপরে হলো মুসাফাহা ও মোহানাকা থেকে হাদিস ধরা হয়েছে 7টি। তারপর দণ্ডবান হওয়ার এখান থেকে হাদিস রয়েছে 6টি। তো হাঁচি ও হাইতোলা থেকে এখানে হাদিস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কয়েকটি, আর তারপর নিচে দেখো এখানে টোটাল 6টি। তারপরে হাসি ও তার প্রকার থেকে এখান থেকে হাদিস ধরা হয়েছে, তো হাদিস নাম্বারগুলো দেওয়া হয়েছে 4টি। তারপর দেখো নাম রাখা সম্পর্কিত অধ্যায় থেকে এখানে হাদিস দেওয়া হয়েছে 9টি। তারপর পরবর্তীতে দেওয়া হয়েছে 17টি, পরবর্তীতে 5টি, 4টি। কৌতুক সংক্রান্ত 4টি হাদিস সকলগুলোই দেওয়া হয়েছে। তারপর দেখো পরবর্তীতে 4টি হাদিস দেওয়া হয়েছে। তো হাদিসগুলোর অধ্যায়গুলো এই সাইডে রয়েছে। তারপর তোমাদের কোন কোন হাদিসগুলো দেওয়া হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো তোমরা দাগিয়ে তারপর এখান থেকে তোমরা পড়বা। এছাড়া কিন্তু এর বাহিরে কিন্তু তোমরা পড়বে না। শর্ট সাজেশনও যদি করো তাহলে এর ভিতরে যদি থাকে তাহলে শর্ট সাজেশন তোমরা পড়বা, এর বাহিরে কিন্তু পড়বার দরকার নেই। তারপর দেখো এখানে থেকে হাদিস, মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা থেকে হাদিস হলো 5টি। তারপর সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন, এখান থেকে সকল 5টি হাদিস, সকলগুলাই। তারপর আল্লাহ তাআলার প্রতি আল্লাহর পক্ষ হতে ভালোবাসার হাদিস হলো সকল হাদিস। তারপরে এখানে 5টি হাদিস সবগুলোই। তারপরে দেখো যা রয়েছে এখানে দেখে নাও। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি 235 নম্বর হাদিস, তারপরে 233, 234, এখানে এটার অংশটা হলো এদিকে রয়েছে, এই যে। তারপর অত্যাচার বর্ণনা থেকে হাদিস 5টি। তারপর সৎ কাজের এখান থেকে হাদিস হলো 5টি। তারপরে সে খানাপিনার আদব, এখান থেকে হাদিস 5টি। তারপরে হালাল রুজি উপার্জনের বর্ণনা, এখান থেকে হাদিস হলো 4টি। তারপরে ব্যবসা বাণিজ্য সৎদিকতা, এখান থেকে হাদিস হলো 5টি। এরপর নেশা সংক্রান্ত, এখান থেকে হাদিস 5টি। তারপরে পরবর্তীতে চলে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত, এখান থেকে হাদিস 3টি। নারী উদ্যোক্তা করা, এখান থেকে হাদিস 3টি। তো এটা ছিল তোমাদের হাদিস। এখানে হাদিস তোমাদের সবগুলা কোন কোন অধ্যায় থেকে সবগুলা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। তো পরবর্তী সাবজেক্ট আমরা চলে যাই। তো পরবর্তী সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয় হলো তোমাদের ইসলামের ইতিহাস। বিষয়কোড হলো 109। তো 109 বিষয়কোডের ইসলামের ইতিহাস তোমাদের এখানে আমরা তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। তো অধ্যায়গুলো, পরিচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে, পরিচ্ছেদ। তারপর বিষয়বস্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে পাক ইসলাম যুগে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থার সীমা, এগুলো কিন্তু তোমাদের বিষয়বস্তু। তারপর পরিচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে, অধ্যায়ের শিরোনাম ও পরিচ্ছেদ,
আমি আস্তে আস্তে নিচের দিকে যাই, সবগুলো পড়ে শোনাতে অনেক সময় প্রয়োজন। তো পরবর্তীতে দেখে নাও তৃতীয় অধ্যায়ের খোলাবাই রাশি দিনের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, তারপর চতুর্থ পরিচ্ছেদ, এই পঞ্চম পরিচ্ছেদ, তারপর চতুর্থ অধ্যায়ের ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, এখান থেকে দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম অধ্যায় হলো বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের ইসলাম থেকে এই যে তোমাদের বাংলাদেশের ইসলাম এখান থেকে দেখো রয়েছে। তো এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস। পরবর্তী সাবজেক্টে চলে যাই। তো যারা মোজাবিদ বিভাগে রয়েছে তোমাদের তাজবিদ নসর ও নজম, বিষয়গুলো হলো 119। তো নসর ও নজম দেখতে পাচ্ছ এখানে তোমাদের অধ্যায়গুলো দেওয়া রয়েছে, তো অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর শিকন বল বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে মাত্র অল্প একটুই, তোমরা এখান থেকে দাগিয়ে নিবা। তো পরবর্তী আমরা সাবজেক্টে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট হলো তাজবিদ নসর ও নজম। এটা হিফজুল কোরআন বিভাগের, বিষয়গুলো হলো 121। তো এটার তোমাদের সাবজেক্টগুলো এখানে দেখে নাও। সাবজেক্টগুলোর কোন কোন পরিচ্ছেদগুলো রয়েছে, এই পরিচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে। স্ক্রিনের মধ্যে ফুল স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। যদি লেখাগুলো না বোঝা যায় অবশ্যই ভিডিওটি তোমরা মোবাইলকে একেবারে যদি কোনার মধ্যে টিপ দাও, কোনার কর্নারে টিপ দিলে কিন্তু তোমরা একেবারেই রোটেট করে নিতে পারবো, মোবাইলটা রোটেট করে তারপরে দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ তার পরবর্তী পেজটা এটা। তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। পরবর্তী সাবজেক্ট হলো মান্তিক। তোমরা দেখতে পাচ্ছ মান্তিক যাদের রয়েছে, বিষয়গুলো হলো 112। তো কোন কোন অধ্যায় ধরা হয়েছে সবগুলো অধ্যায় তোমরা এখানে একটু দেখে নাও। অধ্যায়গুলো দেখো, এখানে পরিচ্ছেদগুলো রয়েছে, নামগুলো বিষয়বস্তুগুলো রয়েছে, একটাই পেজ এখানে। তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। তো পরবর্তী সাবজেক্ট উর্দু, যাদের উর্দু সাহিত্য আছে, বিষয়গুলো 116। তো এখানে অধ্যায়গুলো দেখে নাও, অধ্যায় ও শিরোনাম এখানে রয়েছে। আমি একটু নিচের দিকে যাই, দেখো এখানে এক পেজের মধ্যে সবগুলা কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো পরবর্তী পেজ হলো এটা। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, পরবর্তী পেজ হলো এটা। তো আমরা পরের সাবজেক্টে চলে যাই। যাদের ফার্সি আছে, ফার্সি সাহিত্য। তো ফার্সি এখানে দেখতে পাচ্ছ তোমাদের, যাদের ফার্সি আছে, ফার্সি সাহিত্য। তারপরে খ বিভাগ, খ বিভাগটা এখানে দেখে নাও। তারপরে গ বিভাগটা এখানে দেখো। তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। পরবর্তী সাবজেক্ট হলো এখানে বাংলা প্রথম পত্র, বিষয়গুলো হলো 134। বাংলা প্রথম পত্র এটা। বাংলা প্রথম পত্রের অধ্যায় ও শিরোনামগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। শিরোনামগুলো কিন্তু এখানে রয়েছে, প্রত্যুপকার, তারপর শোভা, বই পড়া, এখানে সবগুলা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে লেখকের নামগুলা রয়েছে, তারপর কি কি পড়বা, বিষয়বস্তু কি কি পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথম থেকে দেখে নাও এই 9 পর্যন্ত ক্রমিক। তারপর পরবর্তীতে কবিতা অংশ দেখো, কবিতা অংশ থেকে এখানে তোমাদের মোট 8টি কবিতা এখানে রয়েছে। দেখো কবিতা কোন জীবন বিনিময়, এভাবে কিন্তু রয়েছে। কবিতার মধ্যে কবির নামগুলো কিন্তু এখানে রয়েছে। এটা বাংলা প্রথম পত্র ছিল। পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। পরবর্তী সাবজেক্ট হলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র তোমরা, বিষয়গুলো হলো 135 তোমাদের। তো এখানে দেখে নাও পরিচ্ছেদগুলো এখানে রয়েছে। ব্যাকরণ অংশ থেকে পরিচ্ছেদ 5, পরিচ্ছেদ 6, পরিচ্ছেদ 7, পরিচ্ছেদ 8, পরিচ্ছেদ 9। তারপরে বিষয়বস্তু, ধ্বনি, বর্ণ, তারপরে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দ ও পদের গঠন, উপসর্গ নিয়ে শব্দ গঠন। এখানে দেখো পরিচ্ছেদ 10, পরিচ্ছেদ 11, পরিচ্ছেদ 12। তারপরে পরিচ্ছেদ দেখো, পরিচ্ছেদ 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25,
তারপরে কি কি বিষয়বস্তুগুলো এই দিক দিয়ে দেওয়া। তো 25 26 দেখো 24 25 31 32 33 34, তো তোমাদের পরিচ্ছেদগুলো দেওয়া রয়েছে এখানে। তার পরবর্তীতে দেখো পরিচ্ছেদ 39 40 41 42 43, তারপর নির্মিত অংশ থেকে পরিচ্ছেদ 44 45 46 47 48, এরপরে 49 প্রবন্ধ। দেখো প্রবন্ধ। তো এটা ছিল তোমাদের পরবর্তী অংশ। আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। তো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার। বিষয় কোড হলো 136। তো আমরা তোমাদের সিলেবাসটা দেখে দিচ্ছি। ইউনিটগুলো কত ইউনিট দেখো এখানে কোন ইউনিটগুলো রয়েছে। ইউনিট 1 ইউনিট 2, তারপরে দেখো তোমাদের বিষয়বস্তুগুলো এখানে রয়েছে। তারপরে ইউনিট 3, তারপর লেসনগুলো দিক দিয়ে রয়েছে। কোন লেসন পড়বা তোমাদের লেসনগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো ইউনিট 6 থেকে লেসন 1 লেসন 2 লেসন 3 লেসন 4 লেসন 5, তারপর ইউনিট 10 থেকে লেসন কোন লেসন রয়েছে। তারপর ইউনিট 11 থেকে লেসনগুলো দিক দিয়ে রয়েছে। তারপর ইউনিট 13 মধ্যে দেখো এই লেসনগুলোর দিক দিয়ে। তারপর ইউনিট 16 মধ্যে এখানে অর্থাৎ ইউনিট নেই, অর্থাৎ এখানে তোমাদের লেসনগুলো নেই, এটা পুরোটাই। তার পরবর্তীতে দেখো আনসিন প্যাসেজগুলো তোমাদের কী রয়েছে। রাইটিং পার্ট থেকে রাইটিং ডায়লগ দেখো কী রয়েছে। তার পরবর্তী অংশের মধ্যে কী রয়েছে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো পরবর্তীতে তোমাদের কি থাকবে মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে। ডিস্ট্রিবিউশন অফ মার্ক ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের কি থাকবে। এমসিকিউ থাকবে প্রথম রিডিং পার্ট থেকে। দেখো এখানে পার্ট এর থেকে কি থাকবে সবগুলা কিন্তু রয়েছে এমসিকিউ। তারপরে গ্রাফ চার্ট, অ্যান্সারিং কোয়েশন, তারপরে ফিলিং গ্যাপ, তারপর সবগুলো এখানে কিন্তু রয়েছে। তারপর কমপ্লিটিং স্টোরি, রাইটিং ডায়লগ সহ তোমাদের 100 নাম্বার কিন্তু এটা মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে। আমি একটু জুম করে তোমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো মার্ক ডিস্ট্রিবিউশনটা। তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। তো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। সাবজেক্ট হলো 137। তো বিষয় কোড দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের গ্রামার পার্ট থেকে দেখো এখানে গ্রামার পার্ট থেকে তোমার অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব টেন্স, তারপর ভার্ব এন্ড টেন্স কী রয়েছে আইটেমগুলো সবগুলো কিন্তু এখানে আইটেমগুলো দেওয়া হয়েছে। তারপরে রাইটিং পার্ট থেকে দেখেন রাইটিং পার্ট থেকে তোমাদের কী আসবে, কী থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে একটাই পেজ, তোমরা একটা পেজ দেখে নাও, খুব সহজে দেখতে পারবা। আমি পুরোটা পেজ তোমাদেরকে দিয়ে দিলাম এখানে। তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। প্রতিবিন্দু পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের গণিত। বিষয় কোড হলো 108 বিষয় কোডের তোমাদের গণিত। দেখো এখানে অধ্যায়গুলো কোন অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো সেট অফ ফাংশনের মধ্যে এখানে বিষয়বস্তুগুলো রয়েছে কী পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি। তারপরে পরবর্তীতে দেখো সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির মধ্যে তারপর কোন বিষয়গুলো রয়েছে বিষয়বস্তু। তারপর অষ্টম অধ্যায় বৃত্তের মধ্যে এগুলো রয়েছে, দেখো এখানে বিষয়বস্তুগুলো। তার পরবর্তীতে নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত দেখতে পাচ্ছ। তারপর বিষয়বস্তুগুলো এখানে রয়েছে। তারপর একাদশ অধ্যায় থেকে তোমাদের বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, বীজগণিতিক অনুপাত সমানুপাতের মধ্যে রয়েছে এখানে তোমাদের বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ। তারপর ষোড়শ অধ্যায় থেকে পরিমিতির থেকে তোমাদের যা বিষয়বস্তু রয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছ। তারপরে সপ্তদশ অধ্যায় থেকে তোমাদের পরিসংখ্যানের মধ্যে কি তোমাদের থাকবে বিষয়বস্তুগুলো তোমরা লক্ষ্য করতে পারছো। তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। তো পরবর্তী সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT 140 বিষয় কোড। তারপরে আমরা এখানে তোমাদের দেখাচ্ছি অধ্যায় শিরোনাম, অধ্যায়গুলোর নাম এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তার মধ্যে এখানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের বিষয়বস্তুগুলো যে রয়েছে শিক্ষণফলগুলো যা পড়বে তোমরা। তারপর চতুর্থ অধ্যায়, তারপরে এখানে চতুর্থ অধ্যায়ের তোমাদের বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে।
তারপরে দেখো পঞ্চম অধ্যায়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় দুইটাই দেখেন ওখানে। আমি আস্তে আস্তে নিচের দিকে যাই। তারপরে ব্যবহারিক অংশ থেকে তোমাদের যা পড়তে হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা ব্যবহারিকের মধ্যে দেখো তোমাদের কী কী রয়েছে। তো পরের দিকে আমরা চলে যাচ্ছি পরবর্তী সাবজেক্টে। তো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান যারা রয়েছে বিজ্ঞান বিভাগে 131 বিষয়কোড। তো এখানে অধ্যায়গুলো শিরোনাম, পাঠ, তারপরে বিষয়বস্তু, শিকনফল সবগুলো কিন্তু দেখবা। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। পদার্থের গঠন থেকে এখানে তোমাদের পাঠ ও শিরোনাম কী কী পড়তে হবে পাঠগুলা দেখো। 3.1 পর্যন্ত 3.2, 3.3, 3.4, 3.5, এখন 3.5-1, 3.5-2, 3.6, 3.6-1, 3.6-2, 3.7, 3.7-1 এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের। তার পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। চতুর্থ অধ্যায়ের মধ্যে শিকনফল তোমাদের কী কী, বিষয়বস্তু কী কী সবগুলো কিন্তু এখানে লক্ষ্য করতে পারছো। তারপরে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে এখানে তোমাদের কোন কোন পরিচয় তোমাদের কী কী পড়তে হবে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর ষষ্ঠ অধ্যায়, তারপরে ষষ্ঠর পরে সপ্তম অধ্যায় তোমরা লক্ষ্য করতে পারছো। সপ্তম অধ্যায়ের বাকি অংশ এখানে রয়েছে একটু। তারপর একাদশ অধ্যায় খনিজ সম্পদ। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখো এখানে ব্যবহারিক অংশ, পাঠসমূহ ব্যবহারিকের মধ্যে কী কী থাকবে ব্যবহারিক। এখানে আমরা একটু জুম করে তোমাদেরকে দেখাই। পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ জীববিজ্ঞান। জীববিজ্ঞান বিষয়কোড হলো 132, তোমরা এখন লক্ষ্য করতে পারছো। তারপর তোমাদের যে অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় পাঠগুলো এখানে জীবন পাঠ। তারপর বিষয়বস্তুগুলো এদিকে রয়েছে, বিষয় শিকনফলগুলো দিকে রয়েছে। তারপর দ্বিতীয় অধ্যায় জীবের কোষ ও টিস্যু। তারপর কোন কোন পাঠগুলো পড়তে হবে সবগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখানে পাঠগুলো কী কী পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। জীবনী শক্তির মধ্যে এখানে তোমাদের কী কী পড়তে হবে সবগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর একাদশ অধ্যায় পড়বা জীবনের প্রজনন, জীবে প্রজনন আংশিকগুলো এখানে কী কী আছে সবগুলো দেখে নিবা। তারপরে দ্বাদশ অধ্যায়, তার পরবর্তীতে দেখো ত্রয়োদশ অধ্যায়। তো ব্যবহারিকের মধ্যে কী কী থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী সাবজেক্টে আমরা যদি চলে যাই, পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যাদের আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা লক্ষ্য করতে পারছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এখানে অধ্যায়গুলো দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা। তারপর বিষয়বস্তু, কাঠামো, পাঠ সবগুলা কিন্তু এখানে রয়েছে। তারপর শিকনফল একদিকে আছে। তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। তার পরবর্তীতে হলো তোমাদের ষষ্ঠ অধ্যায়। তারপরে দেখেন ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রাষ্ট্র, নাগরিকতা, আইন। তারপরে দ্বাদশ অধ্যায় জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশনা ও বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি। তারপর ত্রয়োদশ অধ্যায়, পরবর্তীতে তার অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল তোমাদের। তারপর পরবর্তী সাবজেক্টে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট পৌরনীতি ও নাগরিকতা তোমরা লক্ষ্য করতে পারছো। পৌরনীতি ও নাগরিকতা বিষয়গুলো হলো 111। তো এর বিষয়বস্তু এবং কোন কোন অধ্যায় রয়েছে সবগুলা কিন্তু তোমরা এখানে লক্ষ্য করতে পারছো। তো তোমাদের দেখা এক করে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায়, তারপর বিষয়গুলো এখানে লক্ষ্য করতে পারছো। চতুর্থ অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, তারপর সপ্তম অধ্যায়। তার পরবর্তীতে দেখো অষ্টম অধ্যায়। এরপরে বিষয়বস্তুগুলো এখানে রয়েছে। তো পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই, পরবর্তী সাবজেক্ট তোমরা দেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট লক্ষ্য করো কৃষি শিক্ষা। বিষয়কোড হলো 113। বিষয়কোডগুলো এখানে রয়েছে। তারপর অধ্যায়গুলো যে অধ্যায়
তোমাদের প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তির মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে রয়েছে সবগুলা। তারপরে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে তারপর শিক্ষণফলগুলো রয়েছে, যে শিক্ষণফলগুলো। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কৃষি উপকরণ থেকে কোন কোন পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তারপর পাঠগুলা কী কী আছে এখানে কিন্তু সবগুলা দেওয়া আছে সাথে সাথে। তার পরবর্তীতে দেখো, আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, চতুর্থ অধ্যায়। তারপর দেখো এখানে পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমাদের কী কী পরিচ্ছেদ রয়েছে। তারপর ব্যবহারিক ক্লাসের তালিকা করো, ব্যবহারিকের মধ্যে যা যা থাকবে। তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। পরবর্তী সাবজেক্ট যাদের গার্হস্থ্য বিজ্ঞান আছে, গার্হস্থ্য বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ 114 বিষয়কোড গার্হস্থ্য বিজ্ঞানের। তারপর দেখো এখানে গার্হস্থ্য বিজ্ঞানের ক বিভাগের মধ্যে গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা, তারপরে পাঠগুলো এখানে রয়েছে। তারপর ক বিভাগ, তারপরে পাঠগুলো এদিক দিয়ে রয়েছে। তারপরে দেখো গ বিভাগের পাঠগুলো এদিক দিয়ে রয়েছে, অধ্যায়গুলো এদিক দিয়ে রয়েছে। তারপরে ঘ বিভাগ, অধ্যায় এবং পাঠগুলো সবগুলো রয়েছে। তার পরবর্তীতে অংশ দেখো, সপ্তম অধ্যায় একবারে ড্রাফটিং। তারপরে আরও নিচের দিকে ব্যবহারিক যা যা থাকবে সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। দেখো শারীরিক শিক্ষা যাদের আছে, শারীরিক শিক্ষা ও খেলাধুলা, এখানে বিষয়কোড হলো 142। তো অধ্যায়গুলো দেখো, অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে। অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায়, তারপরে ষষ্ঠ অধ্যায়, এখানে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে। তারপরে দেখো অষ্টম অধ্যায় এবং বিষয়গুলো একদিক দিয়ে রয়েছে, নবম অধ্যায়। তারপরে দশম অধ্যায়ের বাকি অংশগুলো এদিকে। তো এই ছিল তোমাদের, এটা হলো স্বাস্থ্য সুরক্ষা খেলাধুলার বিষয়ের। তার পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট কেরিয়ার যাদের রয়েছে, কেরিয়ার শিক্ষা 145 বিষয়কোড। তো কেরিয়ার শিক্ষা এখানে তোমরা লক্ষ্য করতে পারছো। তো এখানে লক্ষ্য করতে পারছো তোমাদের অধ্যায় চতুর্থ অধ্যায়, তারপরে বিষয়বস্তুগুলো এদিকে রয়েছে। তারপর ব্যবহারিক অংশ এদিকে রয়েছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ, এখানে আমরা দেখালাম তোমাদের সিলেবাসটা। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের সাজেশন থেকে শুরু করে যাবতীয় হেল্প কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পাবা। তো সেই জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেকটা বিষয়ের আমি এখানে তোমাদের সিলেবাসটি দিয়ে দিলাম। পাশাপাশি যদি তোমরা পিডিএফটি প্রয়োজন হয়, অনেকে পিডিএফ দরকার হলে ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সবগুলা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।